তুমি মোবাইলে মানুষের বেডি দেখো, তোমার বেডি এটা সাইলা যে কার বেডি দেখলে তুমি? ছাগল কোথাকার? কার মেয়ে দেখলা? অসভ্য। কোন নর্তকী দেখলা? ওই জানোয়ার তোমার চিনে? তুমি যে তার রূপ যৌবন দেখলা, মজা পাইলা, সে তো বিনিময়ে টাকা রোজগার করে, সে তো পয়সার কাঙ্গাল, সে তো তার রূপ বিক্রি করে, যৌবন বিক্রি করে, দেহ বিক্রি করে, সে তো বেশ্যা, সে তো পতিতা, সে তো অসভ্য। তুমি দেখলা, টাকাও গেল, শরীরও গেল, স্বাস্থ্যও গেল, যৌবনও গেল, যৌন শক্তিও গেল, সমাজের মানুষের কাছেও ছি ছি ধিক্কার পাইলা যে ছেলেটা বেয়াদব, কোনো বেনামাজি, বেহায়া, অসভ্য। তুমি যদি রাতের গভীরে, রাত 2টায় সাতবক জমিনের নিচেও যদি অন্ধকারে উলঙ্গ ছবি দেখো, আল্লাহর কসম মনে রাখো, দুনিয়ার মানুষ ঠিকই কেউ দেখে নাই, কিন্তু মানুষ তোমাকে দেখে ঘৃণাই করবে, কারণ আল্লাহ তাআলা মানুষের দিলে নাফরমানের প্রতি ঘৃণা তৈরি করে দেয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আরিফ বিল্লাহ হযরতকে আমি দেখছি, উনি তো বাংলাদেশি মানুষ, কিন্তু এই যে হজ্জের সফরে মক্কায় মদিনায় বহুবার দেখছি, আরো বহু দেশের মানুষ, অন্য দেশীয় লোক, কিন্তু ওরা তো ওনারে চিনে না, ওরা তো ওনার সাথে কথাও বলে না, কিন্তু চেহারার দিকে তাকাইও দেখছি মুসাফা করে, অর্থাৎ বোঝে এই চেহারা বলেই দেয়, না বললে কি সে কথা, চেহারাই বলে দেয় এটা কোন আল্লাহ ওয়ালার চেহারা। হ্যাঁ, আল্লাহর নবী বলেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। তাইলে এর উল্টাটা এবার বলো, যার গুনাহ যত বেশি তার চেহারার অসৌন্দর্য বেশি কিনা? প্রত্যেকটা গুনাহ চেহারার উপরে আসর করে, একটা একটা দাগ ফেলে দেয়, স্পট ফেলে দেয়। সাওয়াদান ফিল ওয়াজহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, প্রত্যেকটা গুনাহ চেহারা কালো করে।